এটি ইউভি গ্লু দিয়ে চেষ্টা করা হয়েছে এবং কি নিচের অবস্থা ইতিহাস এবং আইসির অবস্থাও খারাপ। ইয়ামিন ভাই পোকো X3 Pro দুটি ফোন পাঠিয়েছে, যা হোক উনি চিরকুটে অনেক কিছু লিখেছে, আমি একটু পড়ি। তো ওনার বক্তব্য হচ্ছে যে এই ফোনটি সিপিইউ রিবোলিং করা হয় নাই, আশা করি আপনি দেখলেই বুঝতে পারবেন। এবং এর আগে উনি একটি ফোন পাঠিয়েছিল পোকো F2 Pro, সে ফোনটি ঠিক হয়নি, কারণ ওই ফোনটিও অন্য জায়গায় দেখানো ছিল, কাজ করা ছিল। কারণ আমি বারবার বলে থাকি যে কাজ করা ফোনগুলো পাঠিয়ে অযথা সময় নষ্ট করবেন না। যাই হোক, নারায়ণগঞ্জ থেকে ইয়ামিন ভাই এবার যে ফোনটি পাঠিয়েছে, এই দুটি ফোনই দেখানো হয়েছে, বাট সিপিইউ রিভলভ করা হয়নি বা সার্ভিস করা হয়নি, এরকমটি উনি চিঠিতে লিখেছেন। তো আমি প্রথমে আগে ফোনটি খুলে দেখব একটু একটু করে, যে ফোনের কী ধরনের প্রবলেম রয়েছে এবং ফোনগুলোর কী অবস্থা। তো চলুন আপনাদের নিয়েই দেখব ফোনগুলোর কী অবস্থা, ভিতরে কী অবস্থা আছে এবং কি আসলে কি ফোনগুলো ঠিক হবে কি হবে না। আর এ ধরনের ফোন যেহেতু দুটি ফোন উনি একসাথে পাঠিয়েছেন, এই ফোনগুলো কিন্তু অনেকে আছে পুরাতন ফোন কিনে পাঠান বা পুরাতন ফোন কিনে প্রতারিত হন, এরকম কিন্তু হয় অনেক সময়। যাই হোক, আমি দেখতে পাচ্ছি এই যে পোকো X3 Pro এই ফোনটি, এটি কিন্তু স্টিলের শেল কোনো কিছু কাটিং করা হয়নি, বাট এই ফোনটিতে কিন্তু দেখে আমার মনে হচ্ছে সিপিইউ রিবোলিং করা হয়েছে। অলরেডি এটি সিপিইউ রিবোলিং করা এবং ট্রাই করা হয়েছে। তো যদিও পাওয়ার সেকশন বা অন্যান্য সেকশনে তেমন কোনো কাজ করা হয়নি। তো আমি এবার র্যাম এবং প্রসেসরটি রিমুভ করে নেব এবং ভিতরে কন্ডিশনটি দেখব। আর কেনই বা এটি কাজ করেছিল বাট রিবোলিং করে কেন কমপ্লিট হলো না, তো এই বিষয়টি একটু দেখব। সাধারণত এই ফোনগুলো সিপিইউ রিবোলিং করে প্রবলেমগুলো সলভ হয়, এই বিষয়টি সবাই এখন জানেন, যে কারণে কিন্তু এই ফোনগুলোতে সবাই সিপিইউতে টার্গেট করেন এবং সিপিইউ রিবোলিং করে ঠিক করার চেষ্টা করেন। বাট অনেকেই এটি রিবোলিং করেও কমপ্লিট করতে পারছেন না। দেখুন, এই যে অনেকগুলো বল কিন্তু কানেক্ট হয়নি, বলগুলোতে সমস্যা রয়েছে এবং মাদারবোর্ডটিও ফ্রেশ করে নিতে হবে। তারপর আমি রিবোলিং করে ইনস্টল করে দেখব যে ফোনটি আমার কমপ্লিট হয় কিনা। কারণ এই কাজ করা ফোনগুলোতে অনেক সময় টুকিটাকি অনেক সমস্যা থাকে, সেগুলো দেখতে হয়, চেক করতে হয়। তো সব কিছু করে তারপর সিপিইউ রিবোলিং করে ইনস্টল করে আমি দেখব ফোনটি রান হয় কিনা। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন এবং এর পরবর্তী যে ফোনটি রয়েছে সেটিও খুলে দেখব যে সেটির কী অবস্থা ভিতরে।
এবার খুলে নিলাম দ্বিতীয় ফোনটি। দেখুন এই ফোনটির যে ব্যাটারির কানেকশন এটির উপরে টেপ লাগিয়ে দিয়েছে যেন শর্ট না হয়ে যায়। ভিতরে যে কী অবস্থা আছে আমি জানি না, ভিতরে খুলে দেখবো। আর তার আগে ডিসি পাওয়ার সাপ্লাই রিডিং দেখে নিচ্ছি। কোনো রিডিং নেই, একদম ননসেন্স। মানে মানুষ মারা গেলে যেরকম ডেড বডি, এটাও জাস্ট ওই রকম ডেড মনে হচ্ছে করে দিয়েছে। ডেড ঘোষণা করলে ওইটার মধ্যে আসলে ট্রিটমেন্ট করা যায় না। তো দেখি কী অবস্থা, ভিতরে কী অবস্থা। এটি ইউভি গ্লু দিয়ে চেষ্টা করা হয়েছে এবং কি নিচের অবস্থা ইতিহাস, এবং আইসির অবস্থাও খারাপ। যা হোক, এটি নিয়ে আর কেউ কথা বলবো না এখন। তো যে ফোনটি কমপ্লিট হলো, এটি আসলে তার জন্য সৌভাগ্য যে এই ফোনটি মোটামুটি ভালো ছিল, খারাপ হয়নি কন্ডিশনটি, যে কারণেই ঠিক হলো। আসলে প্রত্যেকটি ফোনই ঠিক হওয়ার মতো। আপনারা নিজেদের ফোনগুলো খারাপ হওয়ার আগে অবশ্যই ভালো জায়গাতে এক্সপার্ট কাউকে দেখাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।